ওরে আসিয়া, তুই আমার স্ত্রী, তোকে আমি কোনো আঘাত করব না, আমি তোকে কোনো কষ্ট দিব না। দেখ না চেয়েছে আমার বাহিনীর লোকেরা পাথর নিয়ে দাঁড়ায় আছে, তুই একটা বার আমাকে রব মান, আমাকে আল্লাহ মান। আসল আল্লাহ ওই জগৎ পরজগতের মালিক যিনি, ওই আল্লাহকে বাদ দিয়ে দেওয়ার কথা বলতেছে। ওকে আল্লাহ মানার দরকার নাই, যিনি আসমান জমিনের মালিক তাকে তুই আল্লাহ মানস, অথচ আমি তোর খোদা। রাজ্যের সকল মানুষ আমাকে খোদা মানে, আমাকে আল্লাহ মানে। যদি না মানস, তোকে এই মুহূর্তে পাথর দ্বারা আঘাত করে করে তোর দেহটা আলাদা করে দেওয়া হবে, দেহ থেকে রক্তগুলি তোর পড়তে থাকবে, এরপরেও তোকে কিন্তু আমি ছেড়ে দিব না। আসিয়া এমন ইমানদারিনী মহিলা ছিল, ওই আসিয়া দেখে বলে ফেরাউন, আপনি আমার স্বামী, আপনি আমার স্বামী, আমি আপনাকে মানি, কিন্তু স্বামী হিসাবে মানি, স্বামী হিসাবে আমার ইসলামের বিধান, আমি আপনাকে পৃথিবীর সবার চাইতে বেশি মানি। আপনি বেঈমান হতে পারেন, এরপরেও আপনি আমার স্বামী, কিন্তু আমি স্বামী হিসাবে আপনাকে আমার মাথার তাজ বানায় রাখবো। কিন্তু আপনি যদি বলেন আমার মালিককে বাদ দিয়া আসল মালিককে খোদা না মাইনা আপনাকে মানতে, যদি আপনি অর্ডার করেন, আল্লাহর কসম আমার এই দেহ চলে যাবে, আমার এই প্রাণ চলে যাবে, আমি শহীদ হয়ে যাব, আমি আল্লাহর জমিনে ঈমানের জন্য শহীদ হয়ে যাব। তথাপি আল্লাহর কসম আমি নারী হয়ে বলতে পারি, আমি আপনার সামনে আপোষ করব না। এমনিতেই ফেরাউন এমন ভাবে রাগান্বিত হয়েছে, ফেরাউন ক্ষিপ্ত হইয়া এমনিতেই তার বাহিনীকে অর্ডার করে দিয়েছে, মার, পাথর দ্বারা মাথায় আঘাত কর, পাথর দ্বারা দেহে আঘাত করে করে বিদায় করে দে। হযরত আসিয়াকে, আমাদের মা আসিয়াকে এমন ভাবে আঘাত করা হচ্ছে, দুষ্ট বাহিনীরা বড় বড় পাথর হাতে নিয়ে এইভাবে পাথরের গুলি দ্বারা কানের পট্টির মধ্যে আঘাত করা শুরু করছে। বারবার পাথর যখন মারে, কানের পট্টি ভেয়ে ভেয়ে রক্ত বের হচ্ছে, ওই দিক দিয়ে নাক দিয়ে রক্ত বের হয়, চেহারা থেকে রক্ত বের হয়। আসিয়া তখন ডাক দিয়ে আল্লাহ ও মালিক, আমি তোমার জন্য আমার জীবনটা দিতে পারলে আমি ধন্য। মালিক তুমি শুধু আমাকে এই তৌফিক দাও, এই মুসিবতে পড়েও আমি যেন তোমাকে ভুলে না যাই, আমি যেন পরকাল ভুলে না যাই, আমি যেন জান্নাত জাহান্নাম ভুলে না যাই। এমনিতে আল্লাহ রেখে বলেছি, দৌড়ে যাও, আমার আসিয়া আর বেশিক্ষণ দুনিয়াতে থাকবে না, আমার জন্য জীবন দিয়ে দিবি। যেই মহিলাটা আমার জন্য জীবন দিতে প্রস্তুত, ওরে জিবরাইল দৌড়ে যা, ওই আসিয়ার সামনে গিয়ে জান্নাতটা তুলে দাও, জান্নাতের বালাখানাটা আসিয়াকে দেখা। এই কুলাঙ্গার স্বামীর সঙ্গে তার বিবাহ হয়েছে, দুনিয়াতে সারাটা জীবন আসিয়া কুলাঙ্গার স্বামীর কারণে কষ্ট পেয়েছে। জান্নাতটা আসিয়ার সামনে তুলে ধরো, আর আসিয়াকে জানায় দাও, আমি এই জান্নাতের ভিতরে এমন বালাখানা তৈরি করছি, এমন ভাবে আসিয়ার জন্য সাজাইছি, আমি এই জান্নাতে আসিয়া আসার পরে আমি আমার বন্ধু বিশ্ব নবীর সঙ্গে আমি আসিয়াকে পরকালে বিবাহ করায় দিব। আমি আমার বন্ধু আসিয়াকে জান্নাতের এই বালাখানার ভিতরে আমার বন্ধুর সঙ্গে বিবাহ করায় দিব। ও আমার প্রাণের ভাইরা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ওই আসিয়ার সামনে, ফেরাউনের স্ত্রী আসিয়ার সামনে জান্নাতটা তুলে ধরেছিলেন। আজকে দুঃখজনক হলে সত্য, আজকে আমরা এমন পুরুষ হয়েছি, ইসলাম আজকে আমাদের সামনে নির্যাতিত, নবীর ইজ্জত আমাদের সামনে নির্যাতিত, আজকে আলেমরা আমাদের সামনে নির্যাতিত, নিপীড়িত, এরপরেও কথা বলি না। যদি কথা না বলি, আল্লাহর কসম জাহান্নাম হারাম হবে। কুতিবা আলাইকুমুল কিতাল। আমরা কোরআনকে জিজ্ঞাসা করলাম, ও কোরআন, জিহাদি বিধান থেকে সূরাতুল বাকারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুতিবা আলাইকুমুল কিতাল, আয় ফরিদা আলাইকুমুল কিতাল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জিহাদি বিধান থেকে আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। কে বলছেন? আরো জোরে বলুন, কে বলছেন? এখন আপনারা বলবেন যে মৌলবীরা কি সন্ত্রাসী শুরু করছেন, মেয়েরা দুইরা ইসলাম, এটা আবার কেমন কথা? আমার ভাইরা,
মানুষ যখন আহত হয়, অসুস্থ হয়, ডাক্তারের কাছে গেলেও ডাক্তার কিন্তু ওই রোগীকে দেখবেন তার গায়ের মধ্যে বিভিন্ন অস্ত্রের মাধ্যমে অস্ত্র পাচার করা তার গা থেকে অনেক সময় দেখা যায় হাত ভেঙে গেছে, জোড়া লাগানোর জন্য একটু জায়গা কেটে ফেলে, পা ভেঙে গেছে, জোড়া লাগানোর জন্য একটু জায়গা কেটে ফেলে তাকে সার্জারি করে। এটার উদ্দেশ্য কিন্তু ওইটা না। ডাক্তার যে তাকে মারে, আঘাত করে অস্ত্রোপচারের মাধ্যমে, ওই আঘাতের মাধ্যমে সে কিন্তু অসুস্থ হয় না, তার দেহের ক্ষতি হয় না, বরং তার সুস্থতা বাড়ে, সে আস্তে আস্তে সুস্থ হয়। ঠিক তদ্রূপভাবে যাদের অন্তরের ভিতরে বেদি আছে, কুফর নামক বেদি আছে, ইসলাম বিদ্বেষী যারা তাগুতের শক্তি জমিনে বাস্তবায়ন করতে চায়, ওদের অন্তর থেকেও কুফরি বের করার জন্য আল্লাহর পক্ষ থেকে জিহাদের বিধান কথা করতে। রাগটা করতেছেন? রাগ করে লাভ নাই। রাগ করলে কর্তৃপক্ষ লেগে রাগ করবেন যে এই বিষয় আমার একার লেগে দিল, আমি কর্ম কি কন, আমি কর্ম না, আমি যত বেশি গরম আমি স্পিড তত বাড়বে। কথা কন না কেন, ঠিক কিনা? একটু জবাব দিয়েন। আপনারা তো আমার কাছের লোক, আপন লোক, মোটামুটি চিনেন নাও আমারে, তো সবাই তো চিনে নেই। আমার ওয়াজ আপনাদের কাছে এত বেশি ভালো লাগতো না, ঘরের বক্তার ওয়াজ মানুষের শুনে নাকি? আপনারা যা আইসেন এটি তো শুক্রিয়া, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। তাহলে আমরা আল্লাহর কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন বলো এই জিহাদটা কি? কোরআন বলে জিহাদের এই বিধান ফরজ। জিহাদের এই বিধান, একটু সবাই বলেন জিহাদের এই বিধান। তাহলে এখন আবার করবেন যে হুজুর এটা তো ওই যুগে, নবীর যুগে যখন কোরআন নাজিল হয়েছে, ওই যুগে আয়াত নাজিল হয়েছে, তাহলে এখনো আসেনি বিধান। এটা জানার দরকার না, ও কথা কন না, জানার দরকার নেই। আল্লাহ কোরআন বলি জিহাদের বিধান হলো ফরজ। এখন আপনি আবার কোরআনকে প্রশ্ন করুন, ওরে কোরআন বুঝতে পারলাম জিহাদের এই বিধান ফরজ, তবে তো আমরা জানি এই বিধানটা নবীর যুগে ছিল, নবীর যুগে জিহাদের বিধান ফরজ ছিল, সাহাবীদের যুগে ছিল। এখন কি এই বিধান আছে কিনা একটু বলো না। কোরআনের এক আয়াত আরেক আয়াতের ব্যাখ্যা আল্লাহর কোরআন বড় সুন্দর করে জবাব দেয়া বলতেছে, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। আল্লাহর কোরআন কি জিজ্ঞাসা করলাম, ও কোরআন নবীর যুগে জিহাদের বিধান ছিল, সাহাবীদের যুগে জিহাদের বিধান ছিল, এখন কি বিধান আছে কিনা? আল্লাহর কোরআন বলে হ্যাঁ, জিহাদ জমিনে ততদিন পর্যন্ত থাকবে, তোমরা জিহাদ করো, হাত্তা লা তাকুনা ফিতনা, যতদিন না এই জমিনের ভিতরে ফিতনা উদ্ঘাটন না হবে ততদিন পর্যন্ত, ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ, আল্লাহর জমিনের ভিতরে আল্লাহর রায় প্রতিষ্ঠা করার জন্য ততদিন পর্যন্ত জিহাদ থাকবে। জিহাদ অস্বীকার করার মতো কোনো সুযোগ নাই, ঠিক কিনা? আমার ভাইয়েরা, বুখারীর বর্ণনা থেকে বলছি, খুব গভীর মনোযোগ লাগান। আজকে আল্লাহর কোরআনের কিছু কঠিন বিধান আছে, মুসলমান মানতে রাজি না। নামাজের কথা বললে কয় ঠিক আছে হুজুর বলেন, অথচ হে নামাজ পড়ে না, নামাজের দ্বারও দাঁড়ে না। কথা বল না কেন, আরো জোরে বলুন। রোজার কথা বললেও তার গায়ের ভিতরে কোনো টাচ পড়ে না, কও হুজুর বলুন, সমস্যা নাই। কিন্তু কিছু লোক আছে জিহাদের কথা বললে গায়ে আগুন ধরে। বুঝতে হবে ওদের ইমানের ভিতরে ক্যান্সার আছে, অন্তরের ভিতরে কুফরি আছে, অথচ আল্লাহ দেখি বলে বান্দা জমিনে যতদিন পর্যন্ত আমার আইন প্রতিষ্ঠা না হবে, ফিতনা উদ্ঘাটন না হবে গো, ততদিন পর্যন্ত জিহাদ চলবে। আমার পানের বাইরা, এই জন্য বলছিলাম বুখারীর বর্ণনা আছে,
আল্লাহর রাসূল বলেছে আখির জামানা এমন একটা সময় আসবে, আল্লাহর নবী বলেন উম্মত শোনো, আমার উম্মত গোটা পৃথিবীতে লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে, আমার উম্মত গোটা পৃথিবীতে মায়ের খাবে। আল্লাহর রাসূল যখন এই কথা বলেছে সাহাবীরা প্রশ্ন করেছিল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তখন কি আপনার উম্মতের সংখ্যা কম হবে নাকি? নবীজি তখন বলেছিলেন না বাল কাসীর, উম্মতের সংখ্যা তখন কম হবে না, উম্মতের সংখ্যা তখন বেশি হবে। কথা বলেন না কেন, ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেছিলেন সাহাবীরা রে, তখন উম্মতের সংখ্যা কম না বেশি হবে। আজকে গোটা পৃথিবীর দিকে একটু লক্ষ্য করে যদি তাকাই, নবীর উম্মতের সংখ্যা কম না, এরপরও আজকে দাড়িওয়ালারা মাইর খায়। আর আসছে আরো জোরে, দাড়িওয়ালারা মাইর খায়, টুপিওয়ালারা মাইর খায়। আজকে 9টা 10টা মহিলার দাম আছে, আলেমের দাম নেই। কথা বলো ঠিক কিনা বেঠে? ও মুসলমান, মনে রাখবা এটা কিন্তু কিয়ামতের লক্ষণ। আল্লাহর রাসূল বলেছেন কিয়ামতের আগে আলেমদের দাম কমে যাবে। নবীজি কিয়ামতের লক্ষণ বলেছেন অযোগ্য ব্যক্তিগুলি যোগ্যতার আসনে বসে যাবে। এটা আমার কথা না, আল্লাহর নবীর কথা। কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহর রাসূল বলেছেন সাহাবীরা আখির জামানায় এমন একটা সময় আসবে গোটা পৃথিবীতে আমার উম্মত মাইর খাবে। সাহাবীরা বলেছিল নবী গো, তখন কি আপনার উম্মতের সংখ্যা কম হবে নাকি? রাসূল বলেছিলেন না, উম্মতের সংখ্যা তখন কম হবে না, বাল কাসীর, উম্মতের সংখ্যা তখন বেশি হবে। আল্লাহর নবীকে এবার সাহাবীরা বলে নবী গো, এরপরেও কেন নবী, এরপরেও কেন আপনার উম্মত মাইর খাবে? রাসূল বলেন মহান উলামায়ে কারাম আছে, এটা বুখারী শরীফের মধ্যে এসেছে একটা শব্দ। সাহাবীরা বলে নবী গো, মাল ওয়াহান ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি ওয়াহান কাকে বলা হয়? আল্লাহর হাবিব বলেন শুনো, ওয়াহান হলো দুইটা জিনিসের নাম। এক নাম্বার হুব্বুদ দুনিয়া, আমার উম্মতের ভিতরে দুনিয়ার মহব্বত ঢুকে যাবে, ঠিক কিনা? আজকে দুনিয়ার ক্ষমতার লোভে এমন ঢুকছে, ইসলামবাদ এরপরে বদি চাই। কথা কন না কেন, ঠিক না বেঠি? প্রয়োজনে আলেমদেরকে ফাঁসিতে ঝুলাবো, প্রয়োজনে আলেমদেরকে হত্যা করবো, এরপরও আমার অবস্থান ঠিক রাখতে হবে। মনে রাখবা এই দিন দিন না, আরো দিন আছে, এই দিনে নিয়ে যাবে ওই দিনের কাছে। আজকে যারা আলেমদের সঙ্গে বেয়াদবি করতেছ, আজকে যারা আলেমদেরকে কষ্ট দিচ্ছ, এই জমিনে তোমাদের একদিন বিচার হবেই হবে ইনশাআল্লাহ। আমার ঘরের ভাইরা, তবে আমরা ঘাবড়ানোর জাতি না, ঠিক কিনা বলুন? আমরা মরণকে জয় করার জাতি। এদিকে প্রাণ আছে তো আল্লাহর কথা চলবে। কথা বলেন ঠিক কিনা? আর উসরা আওয়াজ করে বলুন ঠিক কিনা? সাহাবীরা বলেছিল ইয়া রাসূলুল্লাহ, উম্মত বেশি এরপরও মাইর কেন খাবো? রাসূল বলেছেন ওয়াহান। প্রশ্ন করেছে মাল ওয়াহান ইয়া রাসূলুল্লাহ, ওয়াহান কাকে বলা হয়? নবীজি তখন প্রতি উত্তরে বলেছেন ওয়াহান হচ্ছে দুইটা জিনিসের নাম। এক নাম্বার হুব্বুদ দুনিয়া, আমার উম্মতের ভিতরে দুনিয়ার মহব্বত ঢুকে যাবে। কথা বল না কেন, ঠিক কিনা? দুই নাম্বার আল্লাহর রাসূল বলেছেন ওয়া কারাহিয়াতিল মাউত, আমার উম্মত মরণকে ভয় পাবে। আমার ভাইনা ভালো করে শুনুন, সত্যিকারের যারা আল্লাহর বান্দা নবীর উম্মত, এরা মরণকে ভয় পাবে না, মরণের সময় ঈমান নিয়ে যাওয়ার ভয় পাবে। একটা হলো মরণকে ভয় পাওয়া, আরেকটা হলো মরণের সময় ঈমানকে নিয়ে যাওয়ার ভয় করা।
আমার পানের ভাইরা, তার বাস্তব প্রমাণ। আমি নাম বলবো না, শুধু উদাহরণ দিয়ে বলছি। এক লোক এসে আমাকে বললো, হুজুর একজনকে ঢুকানো হয়েছে ওই জায়গায়। কোন জায়গায় বুঝছেন তো নাকি? কথা বল না কেন, বুঝছেন? এখন ওনাকে বলা হয়েছে আপনি আত্মসমর্পণ করেন, আপনি মাথা নত করে দেন, আপনাকে ছেড়ে দেওয়া হবে। তিনি বলেছেন না, আমি মাথা নত করার জাতি না, এটা পূর্ব সূত্রে পেয়েছি। ইমাম আজম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, জামানার যত বড় বড় ইমাম ছিল, যত বড় বড় ফকিহ ছিল, যত বড় বড় আলেমরা ছিল, সবাইকে শহীদ করা হয়েছে। কয়জনকে শহীদ করা করে ফেলো, কিন্তু আমরা মাথা দেব না, মাথা দেব না, মাথা দেব না। ডান দিকের বাইরে আমরা কি সাপের খেলা দেখতেছেন নাকি? এটা তো কোরআনের মাহফিল রে ভাই, আপনাদের সঙ্গে তো আমার কোনো দুশ্মনী নেই। আপনারা বসলে ইতিমধ্যে মাহফিলটা ভরপুর, আলহামদুলিল্লাহ। মাঠের অবস্থাটা কি ছিল আর এখন কি হয়েছে, আপনারা যদি আরেকটু বসেন, একটু বসেন না, এরপরে যারা আসবে তারা না ওইখানে দাঁড়াইব। আপনারা দাঁড়ানো জাতি না তো, আপনারা বসার জাতি নাকি? তাহির হিসাবে বসেন বসেন বসে যান, কথা কন না কেন, ঠিক কিনা? ওইভাবে কল লাগবো নাকি? নাইলে মনে বইতো না, কই দিবে বৈশা যান। হাই জালালি, ও ভাইরা একটু বসেন। খেয়াল করেন, সাহাবীরা প্রশ্ন করছিল, হুজুর মায়ের খাবে কেন? রসুল বলছেন ওয়াহানের দুইটা ব্যাখ্যা। একটা হলো দুনিয়ার মহব্বত ঢুকে যাবে, 2 নাম্বার মরণকে ভয় পাবে। একটু কথা বুঝে থাকলে বলুন, ইমানদার কি মরণকে ভয় পায় না মরণের সময় ইমানকে নিয়ে যাওয়ার ভয় করে? ইমান নিয়ে যাওয়ার ভয় করে। জিহাদের এই বিধান ইমানদার ভয় পায় না, ঠিক কিনা বলুন? কেমনে? আমি 5টা কথা বলবো। 3 নাম্বার কথা চলতেছে যে জিহাদের এই বিধান ফরজ। শুধু রসুলের যুগে ফরজ ছিল না, এই যুগেও ফরজ। সাহাবীরা জিহাদকে ভয় পায় নাই, ভয় পায় নাই। কেমনে ভয় পায় নাই? ছোট্ট করে আপনাদেরকে শোনাই। ইসলামের ইতিহাসে ঐতিহাসিক একটা যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধের নাম ছিল তাবুকের যুদ্ধ। মূলত যুদ্ধটা হয় নাই, আল্লাহর নবীজি 1 লক্ষের উপরে সাহাবীদেরকে প্রস্তুত করেছিলেন। গিয়েছিলেন তাবুকের প্রান্তরে, কিন্তু রওনা করে আবার ফেরত এসেছেন। মোকাবেলা করার জন্য ওরা আসে নাই। কিন্তু যেটা আমি বোঝাতে চাই, সাহাবাই কারাম মরণকে ভয় করেন নাই, মরণকে জয় করেছেন, জিহাদকে ভয় করেন নাই। এই জন্য সাহাবীদের কাছে এই বিধানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তাবুকের যুদ্ধের সময় আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের একটা আয়াত নাযিল করছিলেন, ইনফিরু খিফাফান ওয়া তিকালা ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ। এই আয়াতটা নাযিল হইল তাবুকের যুদ্ধের সময়। আল্লাহ পাক জানিয়ে দিলেন, হে রাসূল, হাবিব আমার জানিয়ে দেন আপনার উম্মতদেরকে, সাহাবীদেরকে, যে যে অবস্থায় আছে এই অবস্থায় যেন জিহাদের জন্য প্রস্তুত গ্রহণ করে। তাফসীর কিতাবে লেখে, তখন ছিল ফসলের মৌসুম। আমাদের দেশে মানুষ কৃষি এইগুলা নিয়ে চাষ করে, ফসল হচ্ছে ধান। আর ওই যুগে তো সাহাবীদের যুগ, নবীর যুগ, আরবের মরুভূমি প্রান্তরে ওদের কৃষি ছিল খেজুর। খেজুর ওদের প্রধান কৃষি। নির্ধারিত টাইমে খেজুরের গাছে খেজুর দত্ত পাকত। তো যখন কোরআনের এই আয়াতটা, এই বিধানটা এসেছিল, তখন তাফসীর কিতাবের মধ্যে লেখে খেজুরের মৌসুম ছিল, কৃষকের মুখে ফসলের হাসি। সাহাবীরা সারা বছর অপেক্ষমান কখন ওই খেজুরের গাছে খেজুর পাকবে। যখন খালি খেজুরের গাছে খেজুর ধরে পালাইছে, কোরআনের আয়াত আল্লাহ নাযিল করে সাহাবীদেরকে জানায় দিছে, নবী আমার সাহাবীদেরকে বলে দিন, এরা যে যে অবস্থায় আছে এই অবস্থায় যেন তাবুকের প্রান্তরে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে। তাফসীর কারকগণ লেখে, রসুল যখন এই কথা বলেছেন, সমস্ত সাহাবাই কারাম সাথে সাথে প্রস্তুত গ্রহণ করেছেন।
1,00,000-এর চাইতে অধিক। তবে 3 দল মানুষ পিছনে ছিল। এর ভিতরে এক দল ছিল যারা মুনাফিক। কি ছিল? মুনাফিক। নবীজির সামনে আসলে বলতো একটা, পিছনে গেলে আরেকটা। এরকম কিছু লোক আসেনি আপনাদের এই গাজীপুরে? মনে হয় নাই। আমি জানি না, কারণ আমি সপ্তাহে একদিন আই, শুক্রবার জমা পড়ায় জায়গা, তো ওয়াজে দেখা হয়। কিন্তু আমি আপনাদেরকে ভালো জানি, আপনারা ভালো মানুষ, গাজীপুরের লোক ভালো, গাজীপুরের প্রশাসন ভালো, গাজীপুরের নেতারা ভালো, গাজীপুরের সব ভালো। আমার জানা মতে গাজীপুর সব ভালো আর ভালো, এখানে খারাপ কিছু নেই। অন্য জায়গার কথা বলতেছি।